আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিতে থাকছে মটর ডাল ভাজা। আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন দোকানের মতো পারফেক্ট মটর ডাল ভাজা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট পৌঁছায়। প্রথমে এই মটর ডালটা ভিজিয়ে রাখতে হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুইটা বাটিতে নিয়ে নিয়েছি পানি। এবার পানির মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। এবার একটা চামচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। আমি হাফ চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি 500 গ্রাম ডালের জন্য। এবার দুইটা বাটিতে আমি 500 গ্রাম ডাল ভিজিয়ে নিচ্ছি। ঠিক 7 থেকে 8 ঘন্টা ডালটা ভেজাতে হবে। এবার আমি একটা বাটিতে দিয়ে দিব একটু ফুড কালার। এটা অপশনাল, এটা ইচ্ছা হলে দিতে পারেন, আবার ইচ্ছা না হলে না দিলেও চলবে। আমি 6 ঘন্টা পর ডালগুলো 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। আমার ফুড কালার কম হওয়ার কারণে কিন্তু পুরোপুরি কালার আসেনি, কিন্তু ডাল ভাজাটা খুবই সুন্দর হয়েছে। এবার আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি হাফ কেজি তেল। তেলটা যখন ফুটে উঠবে তখন এর ভিতরে ডালগুলো দিয়ে দিব। ডালগুলোর অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। আমি কিন্তু ডালগুলোর পানি ঝরিয়ে নিয়েছি। ডালগুলো তেলের মধ্যে দিলে কিন্তু বুদবুদ করে ফেনা উঠবে। যখন দেখবেন ডাল থেকে ফেনা ওঠা কমে গেছে এবং ডালগুলো ভেসে উঠতে শুরু করেছে, তখন দু একটা ডাল চেক করে দেখতে পারেন। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমার ডালগুলো কিন্তু ভেসে উঠতে শুরু করেছে এবং ফেনা ওঠাও বন্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আপনারা একটা ডাল উঠিয়ে চেক করে দেখতে পারেন আমার ডাল ভাজা হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে তেলগুলো ছেঁকে নিব। ডাল থেকে তেল ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি পাত্রে আমি ডালগুলো ঢেলে নিব। এবার এই ডালের সাথে কিছু মশলা অ্যাড করব। এই ভাজা ডালের সাথে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ টেস্টি সল্ট আর 1 চা চামচ মরিচ গুঁড়া। এবার সবগুলো একসাথে মিশিয়ে নেব। মশলা মাখা হয়ে গেলে দোকানের মতো পারফেক্ট মটর ডাল ভাজা তৈরি হয়ে গেল। আমার রেসিপিটি ফলো করে আপনিও ঘরে বসেই তৈরি করতে পারেন দারুণ স্বাদের এই মটর ডাল ভাজা। আর ঘরের তৈরি সকল খাবারই কিন্তু হেলদি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।